2022 সালে ইতিহাস লিখেছিলেন লিওনেল মেসি। কিন্তু প্রশ্ন হল, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? এটাই কি সেই আর্জেন্টিনা যারা টানা 2 বিশ্বকাপ জিতে ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দেবে? নাকি এবার অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি? কারণ গ্রুপ জি দেখতে সহজ হলেও বিশ্বকাপ কখনোই কাগজে কলমের খেলা না। একটা ভুল, একটা ড্র, একটা ইনজুরি, আর পুরো স্বপ্ন শেষ। আজ আমরা বিশ্লেষণ করব আর্জেন্টিনার ন্যাশনাল ফুটবল টিম কি সত্যিই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি তুলতে পারবে? গ্রুপ জি কি তাদের জন্য সহজ, নাকি আসল ঝড় অপেক্ষা করছে নকআউট স্টেজে? বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে ব্যালান্সড দলগুলোর একটি এখন আর্জেন্টিনা। আগের আর্জেন্টিনা মানেই ছিল মেসি ডিপেন্ডেন্ট টিম, কিন্তু এখনকার আর্জেন্টিনা অনেক আলাদা। এখন তারা শুধু মেসির দল না, এখন এটা একটা কমপ্লিট সিস্টেম। দলে আছে এক্সপেরিয়েন্স, ইয়ং এনার্জি, উইনিং মেন্টালিটি, আর সবচেয়ে বড় বিষয় কেমিস্ট্রি। 2022 বিশ্বকাপ জয়ের পর এই দলটার কনফারেন্স সম্পূর্ণ অন্য লেভেলে চলে গেছে। তারা এখন প্রেসার নিয়ে খেলে না, বরং প্রেসার তৈরি করে। মেসি কি দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারবেন? সত্যি বলতে এটা অসম্ভব না, কারণ লিওনেল মেসি এখন আর আগের মতো পুরো ম্যাচ একা খাড়ি করেন না। এখন তার চারপাশে এমন খেলোয়াড় আছে যারা যেকোনো মুহূর্তে ম্যাচ বদলে দিতে পারে, যেমন জুলিয়ান আলভারেজ, লুটিরিও মার্টিনেজ, এনজিও ফের্নান্ডেজ, এলেক্স ম্যাক আলিস্টার, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে মিডফিল্ডে আর্জেন্টিনা এখন ভয়ঙ্কর ব্যালান্সড। তারা শুধু অ্যাটাক করতে পারে না, গেম কন্ট্রোল করতেও পারে। আর নকআউট ম্যাচে গেম কন্ট্রোল করা মানেই অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। তবে সবচেয়ে বড় প্রশ্ন হবে মেসির ফিটনেস এবং ওয়ার্কলোড, কারণ বিশ্বকাপের চাপ অন্যরকম। প্রতিটা ম্যাচ হাই ইন্টেন্সিটি, আর বয়স বাড়ার সাথে রিকভারি আগের মতো থাকে না। তাই আর্জেন্টিনার আসল স্ট্রেংথ হবে মেসি ছাড়াও ম্যাচ জেতার ক্ষমতা। গ্রুপ জি সহজ নাকি ফাঁদ? গ্রুপ জিতে রয়েছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম, অস্ট্রিয়া ন্যাশনাল ফুটবল টিম, জর্ডান ন্যাশনাল ফুটবল টিম। কাগজে কলমে দেখলে সবাই বলবে এটা তো ইজি গ্রুপ, কিন্তু বিশ্বকাপে ইজি গ্রুপ বলে কিছু নেই। আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম আফ্রিকার সবচেয়ে আনপ্রেডিক্টেবল দলগুলোর একটি। তারা ফিজিক্যালি খুব স্ট্রং, কাউন্টার অ্যাটাক মারাত্মক, আর বেগ টিমের বিপক্ষে তারা ভয় পায় না। আর্জেন্টিনা যদি মিডফিল্ড কন্ট্রোল হারায় তাহলে আলজেরিয়া খুব ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। বিশেষ করে ম্যাচের প্রথম 20 মিনিট এখানে গুরুত্বপূর্ণ হবে। অস্ট্রিয়া ন্যাশনাল ফুটবল টিম হয়তো সুপারস্টার টিম না। ইউরোপিয়ান দলগুলোর বিরুদ্ধে খেলতে গেলে স্পেস কম পাওয়া যায়, আর মেসির মতো ক্রিয়েটিভ প্লেয়ারদের মার্ক করার জন্য তারা কম্প্যাক্ট ব্লক ব্যবহার করতে পারে। এই ম্যাচটা স্কোর লাইন দিয়ে সহজ মনে হলেও আর্জেন্টিনাকে মেন্টালি অ্যাক্সেস করতে পারে। জর্দান ন্যাশনাল ফুটবল টিম এই গ্রুপের আন্ডারডগ, কিন্তু আন্ডারডগ দলগুলোই বিশ্বকাপে সবচেয়ে ডেঞ্জারাস হয়ে যায়, কারণ তাদের হারানোর কিছু থাকে না। তারা ডিফেন্সিভ ফুটবল খেলতে পারে, ল ব্লক করতে পারে, আর পুরো ম্যাচ ফ্রাস্ট্রেট করতে পারে। যদি আর্লি গোল না আসে তাহলে প্রেসার উল্টো আর্জেন্টিনার ওপর চলে যাবে। আর্জেন্টিনার আসল পরীক্ষা গ্রুপের পরে। সত্যি বলতে গ্রুপ স্টেজ আর্জেন্টিনার সবচেয়ে বড় সমস্যা না। আসল যুদ্ধ শুরু হবে রাউন্ড অফ 16 থেকে, কারণ সেখান থেকে তারা ফেস করতে পারে ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম, ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম, ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম, পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম, জার্মানি ন্যাশনাল ফুটবল টিম। আর নকআউট ফুটবল মানেই একটা মিস্টেক টুর্নামেন্ট ওভার। এখানে মেন্টালিটি সবচেয়ে বড় ফ্যাক্টর। আর এই জায়গাতেই আর্জেন্টিনা ডেঞ্জারাস, কারণ তারা জানে কিভাবে প্রেসার হ্যান্ডল করতে হয়। যে কারণে আর্জেন্টিনা ব্যর্থ হতে পারে। তবে সবকিছুর পরও কিছু বড় রিস্ক আছে। মেসির ওপর অতিরিক্ত ইমোশনাল ডিপেন্ডেন্স, ডিফেন্সের অকেশনাল মিস্টেকস, হাই প্রেসিং দলের বিপক্ষে স্ট্রাগলস, ইনজুরিজ, ফিক্সচার কনজেশন। বিশ্বকাপে মোমেন্টাম হারালে কামব্যাক খুব কঠিন। তাহলে কি আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জিতবে? যদি প্রশ্ন করেন তারা ফেভারিট, হ্যাঁ অবশ্যই, কিন্তু ক্লিয়ার ফেভারিট না, কারণ বর্তমান ফুটবল ওয়ার্ল্ড অনেক কম্পিটিটিভ। তবে একটা বিষয় নিশ্চিত, এই আর্জেন্টিনা দলকে হারাতে হলে শুধু ভালো খেললেই হবে না, মেন্টালি তাদের ভাঙতে হবে।
আর সেটাই সবচেয়ে কঠিন কাজ। হয়তো এটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ যাত্রা। হয়তো এটাই সেই মুহূর্ত যেখানে ফুটবল আবারও ইতিহাস দেখতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন এখনও একই, আর্জেন্টিনা কি সত্যিই ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে পারবে, নাকি নতুন কোনো শক্তি তাদের স্বপ্ন থামিয়ে দেবে? তোমার প্রেডিকশন কি? আর্জেন্টিনা কতদূর যাবে? আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই ভিডিওতে 50টি লাইক সম্পূর্ণ করেন, তাহলে নেক্সটে ব্রাজিলের 2026 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে একটা বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করব। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।